দর্শক, আমি যেই জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় নামাজের ঘর। আমি আজকে কিন্তু গণ অধিকার পরিষদের যে কর্মসূচি ছিল, গণ অধিকার পরিষদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শাহবাগে ছিল এবং তার পরবর্তী সময়ে যারা গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সেখান থেকে তাদের কর্মসূচি শেষ করার পরবর্তী সময়ে কিন্তু এসেছিল এবং তারা জাতীয় পার্টির অফিসে কিন্তু আজকে আবারও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এবং এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে জাতীয় পার্টির যে নামাজের ঘর, কেন্দ্রীয় কার্যালয় যে নামাজের ঘর। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে এই নামাজের ঘরের উপরে এখানে কিন্তু আমরা দেখি নামাজের ঘরের এখানে যে একটি কাবা শরীফ আছে, কিন্তু তারপরেও যারা আসলে হামলাকারী তাদের হাত থেকে কিন্তু এই কাবা শরীফের যে ছবিটি সেটিও রক্ষা পায়নি। এবং জাতীয় পার্টির যে নামাজের ঘরের যে অবস্থা এই মুহূর্তে, এখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এইখানে যে আঘাতটা করা হচ্ছে কাবা শরীফ, এটা কিন্তু একদিক থেকে ইসলাম পরিপন্থী কাজ এবং যেখানে নামাজের ঘর দেখার পরেও এখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এবং আমরা একটু যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এখানে যে নামাজের পার্টিগুলো ছিল, এই নামাজের পার্টিগুলা কিন্তু এইখান থেকে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং এই নামাজের যে পার্টিগুলার এখানে কিন্তু যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং এর পরবর্তীতে এইখানে যেখানে নামাজের স্থানটি, সেই নামাজের স্থানটি কিন্তু অগ্নিসংযোগ দিয়ে এখানে অগ্নিসংযোগ করা হয়েছিল। এখানে যে নামাজের যে জায়নামাজের কাপড়গুলো যেগুলো আসলে আমরা মসজিদে দেখে থাকি, সেই জায়গাগুলোতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপর টিম, তারা কিন্তু এখানে এই জায়গাগুলিতে পানি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরবর্তীতে কিছুটা হলেও সফল হয়েছিল। আর যে বিষয়টি এখানে লক্ষণীয় যে এই জাতীয় পার্টি অফিসের কিন্তু দুটি ফ্যান ছিল, লাইট ছিল, সেই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে দুটি ফ্যান ছিল বলে তাদের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা, একটু যদি বলতেন যে আসলে কি সমস্যাটা কি ছিল, একটু যদি বলতেন। সমস্যা তো ওরা তো আপনাদের এখানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে একটু যদি জানান। নামাজের স্থান, জায়নামাজ, কার্পেট, ফ্যান এগুলি সব নিয়ে গেছে। আর এই যে জায়নামাজ আর ওই যে কার্পেট এগুলি পুরা দিছে আগুন দিয়া। এখানে কোরআন শরীফ আসলো, কিতাব আসলো, ওগুলিও পোড়াইয়া দিছে। এগুলি বিভিন্ন ধরনের আবার ওই ভিতরে অফিসের ভিতরে এই বই আসলো বিভিন্ন ধরনের জাতীয় পার্টির। তারপরে কতগুলি বই খাতা ছিল, সেগুলিও আগুন দিয়া পোড়াইয়া দিছে। যেমনটা আসলে আমরা জাতীয় পার্টির একজন নেতা কর্মী, তার সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে জাতীয় পার্টি অফিসে যে ভাঙচুরটি হয়েছে বা যে অগ্নিসংযোগ করা হয়েছে, দুষ্কৃতিকারীরা যেটা করেছে সেই বিষয়টি কিন্তু আসলে তাদের কাছে আমরা জেনেছি। এবং এইখানে একটি বিষয় লক্ষণীয় যে এটি কিন্তু আসলে মুসলিম ধর্মের একটি সফট কর্নার নামাজের ঘর। সেইখানে যখন আঘাত আনা হয় বা সেখানে থাকা যে সকল দ্রব্যাদি বা ইসলামিক যে সকল জিনিসপত্র, সেগুলোর উপর যখন আঘাত করা হয়, এটি আসলে মুসলিমদের অন্তরে আঘাত লাগে। দর্শক, জানাতে চেষ্টা করছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যে নামাজের ঘর যেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আমার পেছনে কিন্তু কাবা শরীফের যে আদলে যে আকৃতিটা ছিল, সেখানে কিন্তু আঘাত করে সেই জায়গাটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জহিরুল ইসলাম রাতুল, বাংলানিউজ 24, ঢাকা।